ছাদ নেই মুঘল স্থাপত্যের কারুকার্য। একসময়ের জমকালো জমিদার প্রাসাদ আজ দাঁড়িয়ে মৃতপ্রায় দেহ নিয়ে। চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে পরিচিত কাজীবাড়ি অথবা মিয়াবাড়ি নামে। ভুজপুর কাজিরহাট বাজারের দক্ষিণ পশ্চিমের এক টিলার উপর গড়ে ওঠা এক রাজপ্রাসাদ। এখানে একসময় ছিল ফাঁসির মঞ্চ, যেখানে প্রতি বছর 7 জন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। কিন্তু ইতিহাস বলে সেটি ছিল আসলে প্রতীকী ক্ষমতার মঞ্চ, ব্রিটিশ প্রশাসনের দেওয়া বিশেষ অধিকারের প্রতীক, যা স্থানীয়দের কাছে পরিচিতি পায় ফাঁসির মঞ্চ নামে। কাজী শাহাবুদ্দিন ছিলেন একজন জমিদার বিচারক। উনি বছরে 7টি ফাঁসি দেওয়ার অনুমতি পেয়েছিল। বিচার কার্যে যদি দোষী হতো, দোষীকে শাস্তি দিত, ফাঁসি দিত। ফাঁসি দিয়া এর লাশ তাদের আত্মীয় স্বজনকে হস্তান্তর করা হতো। আর উনি একজন ধার্মিক মানুষ ছিলেন। উনি অনেক জনহিতকর কাজ করছে। বাজার, মসজিদ, পুকুর, দিঘি, রাস্তা, এগুলা পোল, অনেক পোল, মানে সেতু নির্মাণ করেছে। অষ্টাদশ শতাব্দীতে উত্তর চট্টগ্রামের প্রভাবশালী জমিদার কাজী শাহাবুদ্দিন এই পরিবারের প্রথম শাসক। তার পূর্বপুরুষ গৌরনগরের মহব্বত সাধু সমুদ্রপথে এসে বসতি করেছিলেন ফটিকছড়ি, ফেনী অঞ্চলে। কাজী শাহাবুদ্দিনের 3 পুত্রের একজন কাজী হাসমত আলী চৌধুরী একজন খ্যাতিমান কবি। তার লেখা আলিফ লাইলা ও সিম ফুকসা আজও ঐতিহাসিক পুঁথি হিসেবে সাহিত্যপ্রেমীদের হাতছানি দেয়। আমাদের বংশধর কুমিল্লা শিওরা কাজীবাড়ির কাজী জাফর সাহেব 8ম প্রধানমন্ত্রী ছিল। উনি এখানে আসছিল। আসার পরে এখান থেকে ওইখানে দেখাশোনা করছিল। এই দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন উনি অনেক মানে ভালোভাবে দায়িত্ব পালন করছিল। উনি একজন মানে রাজনৈতিকবিদ ছিল, ভালো। এই হিসেবে আমাদের এখান থেকে ওনার পূর্বপুরুষ ওইখানে চিওরা গেছিল, কিন্তু ওনাদের সাথে আমাদের খুব জানাশোনা সম্পর্ক, আসা যাওয়া এখনো আছে, আগেও ছিল। প্রাসাদে পৌঁছানোর আগেই চোখে পড়ে নয়নাভিরাম মুঘল স্থাপত্যশৈলীর মসজিদ। কাজী পরিবারের গৌরব হিসেবে চিহ্নিত এটি। 3 গম্বুজ, 12 মিনার ও প্রায় 3 শতাব্দীর পুরনো চুন সুরকির কারুকাজে এর ইতিহাস স্পষ্ট। অন্তত 250 বছর আগে এক তুর্কি প্রকৌশলী এটি নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়। কিন্তু সময়ের কাছে হার মানে সবকিছুর জৌলস। 60 কক্ষের বিশাল প্রাসাদটি আজ শুধু ভগ্ন দেয়ালের স্মৃতি। নেই চারপাশের প্রতিরক্ষামূলক পরীক্ষা, থেমে গেছে নাচ গানের আসর, মিলিয়ে গেছে রাজকীয়তার আলো। বাড়িটা আমাদেরও এরকম অবস্থা নাই সংস্কার করার, সরকারেরও সুদৃষ্টি পড়ছে না। অনেক লেখালেখি হচ্ছে, অনেক মানে ভাবে এখানে প্রচার হচ্ছে, তারপরও এখানে কোনো সংস্কারের ব্যবস্থা হচ্ছে না। যদি হতো, পূর্বপুরুষের ইতিহাসগুলো বর্তমানে শিক্ষার্থীদের জন্য এই ইতিহাসগুলা খুবই সহজ হতো, ভালো হতো। ভুজপুর জমিদার বাড়ি ছাদ হারিয়েছে রাজকীয়তা, কিন্তু হারায়নি ইতিহাসের গন্ধ। সেই ইতিহাস রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।